আর মাত্র ৮ উইকেট। এই ৮ উইকেট তৃতীয় দিনের শেষ সেশনে যদি হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া, বাংলাদেশের বিপক্ষে উল্টো ৩ দিনে ম্যাচ হারবে মাইটি অজিরা। যে ম্যাচ শুরুর আগে থেকে বলা হচ্ছিল ৩ দিনে হারবে বাংলাদেশ, চিত্রটা এখন পুরোপুরি উল্টো। বরং তৃতীয় দিনের শেষ সেশনে যে তার সুযোগ রয়েছে টাইগারদেরই, তাও আবার কিনা ইনিংস ব্যবধানে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি থেকে ফিরেই মিরাজ ৬৫ রানের সাজঘরে ফিরলে এরপর আর টাইগারদের হয়ে বাংলাদেশের ইনিংস খুব একটা বড় করতে পারেনি শেষের দিকে ব্যাটাররা। ফলে অল আউট হয় বাংলাদেশ ৪২৬ রানে। লিড দাঁড়ায় ২২৮ রানে। যে মাইটি অজিদের হয়ে বল হাতে একাই এদিন ৬ উইকেট শিকার করেছেন হ্যাজেলউড। লাঞ্চ বিরতির পর বাংলাদেশ অল আউট হলে ম্যাচে দ্বিতীয়বারের মতো ২২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে অজিদের দিশেহারা করেন আবার সেই হাসান মাহমুদই। হাসানের বলে দলীয় ৪ রানেই সাজঘরে ফেরেন জ্যাক ওয়েদারল্ড। এরপরেই বেশি দেরি করেনি হাসান, নিজের দ্বিতীয় উইকেট শিকার করতে দ্বিতীয় ইনিংসে। আবারও ক্লিন বোল্ড, এবার ব্যাটারের নাম ট্রাভিস হেড। অজিদের দলীয় রান ৫০ হবার আগেই সাজঘরে নেই দুই অজি ওপেনার। প্রথম ইনিংসে ব্যর্থ হবার পর এবার দ্বিতীয় ইনিংসেও মাত্র ৩৫ বলে ১৭ রান করেছেন ট্রাভিস হেড। তবে অজিদের হয়ে হাল ধরেন মার্নাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ। আগের ইনিংসে মার্নাস ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও ঠিকই বারেবার জীবন পেয়ে প্রথম ইনিংসে জ্বলে উঠেছিলেন স্টিভেন স্মিথ। এবারও ক্রিজে আছেন এই দুই ব্যাটার। তৃতীয় দিনের চা বিরতি ঘোষণা পর্যন্ত অজিতের স্কোর দাঁড়ায় ২ উইকেট হারিয়ে মাত্র ৫১ রানে। চা বিরতি ঘোষণা পর্যন্ত ১৭৭ রান পিছিয়েই রয়েছে মাইটি অস্ট্রেলিয়া। আর মার্নাস লাবুশেন ব্যক্তিগত ৪৮ বলে ২১ এবং স্মিথ ১৭ বলে ৮ রানে অপরাজিত আছেন। চা বিরতির পর ব্যাট করতে আবারও মাঠে নামবেন দিনের শেষ সেশনে এই দুই ব্যাটার। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।